প্রায় ৭ বছর পর আমার স্বামী দেশে ফিরে আসলো। ঘরভর্তি মানুষ খুশি হলো, কিন্তু আমি খুশি হতে পারিনি। স্বামী আমাকে ডেকে বলছে, কি ব্যাপার বর্ষা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার শরীর খারাপ? তুমি কি অসুস্থ নাকি? আমি তখন বলেছিলাম যে না, আমি কোথায় অসুস্থ, আপনি বসেন, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করছি। তখন আমার স্বামী বলল যে না, আমি নাস্তা খাবো না, তুমি আগে আমার পাশে বসো, তোমার কি হয়েছে সেটা আমি আগে জানতে চাই। তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? তুমি শুকিয়ে গেছো অনেক, আর বাচ্চাও তো শুকিয়ে গিয়েছে। আমি তখন বলেছিলাম আমার কিচ্ছু হয় না, আমিও ভালো আছি, বাচ্চাও ভালো আছে, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে নিয়ে আসছি, আপনি ততক্ষণে একটু রেস্ট নেন। এই বলে আমি সাথে সাথেই রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে আমি ফুপি ফুপি কান্না করতেছি। আমার কেন জানি ভিতর থেকে অনেক কান্না আসতেছে। আমার স্বামী আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, কি ব্যাপার বর্ষা, তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। তুমি কেন রান্নাঘরে এসে আমার থেকে মুখ লুকিয়ে রান্নাঘরে এসে কান্না করছো? আমি কি এমন অন্যায় করেছি? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো জানিয়ে তোমাকে দেশে এসেছি। আমি তখন আমার স্বামীকে বললাম, প্লিজ আল্লাহর দোহাই লাগে আপনি চুপ থাকেন, সবাই শুনতে পাবে। আমি কান্না করছি না, আমি আপনার জন্য নাস্তা তৈরি করে নিয়ে আসছি, আপনি রুমে গিয়ে বসেন। আমার হাজবেন্ড তখন সাথে সাথে রুমে চলে গেল। আমি নাস্তার ব্যবস্থা করে আমিও রুমে চলে গিয়েছি। গিয়ে দেখি আমার হাজবেন্ড আমার বাচ্চাকে অনেক আদর করছে। আমার বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে। আমার হাজবেন্ড যখন বিদেশ চলে গিয়েছিল তখন তার বয়স ছিল 1 বছর 2 মাস। এখন এসে দেখে সে অনেক বড় হয়ে গেছে। তার বাবা তার জন্য অনেক খেলনা নিয়ে আসছে, কিন্তু এখন আমার বাচ্চার খেলার বয়স নেই। আমার শাশুড়ি আর ননদও আমাদের বাসায় আছে। তখন আমি আমার শাশুড়ি আর ননদকেও নাস্তা দিলাম। তখন আমার স্বামী আমাকে বলল, বিকালে আমরা সবাই মিলে ঘুরতে যাব, অনেক কেনাকাটা করব, কাঁচা বাজারও করে নিয়ে আসব। আমি তখন বললাম, আপনি অনেক টায়ার্ড, আপনি এখন ঘুমান, ঘুম থেকে উঠে যা ইচ্ছা তাই করেন। আমার শাশুড়িও বলে উঠলো, হ্যাঁ তুই অনেক টায়ার্ড, তুই এখন ঘুমিয়ে যা, তোর বাজার করতে হবে না, আমরা আছি, আমরা সামলিয়ে নিব। থেকে আমার দেবরও বলে উঠলো, ভাইয়া আপনার কিছু করতে হবে না, আমরা আছি, আমরাই করে নিব। তারপর সে সত্যি সত্যি নাস্তা খেয়ে ঘুমিয়ে পড়লো। আমার স্বামী এতক্ষণে ঘুম থেকে উঠে সবাইকে বলল, তোমরা রেডি হয়ে নাও, আমরা বাইরে ঘুরতে যাব। আর শাশুড়ি ননদ সবাই রেডি হয়ে গেছে, কিন্তু আমি রেডি হচ্ছি না। আমি বলে উঠলাম আমি যাব না। তখন আমার স্বামী বলে উঠলো, কেন তুমি যাবে না? তোমার নতুন শাড়ি আছে, গহনা আছে, সেটা পরে তুমি যাও। আমরা আজকে সবাই মিলে শপিং করতে যাব, কেনাকাটি করব। তখন আমি বলে উঠলাম, আমার নতুন জামা কই থেকে থাকবো, আমার কোনো নতুন জামা নেই, আমার কোনো নতুন কোনো গয়নাও নেই। তখন আমার স্বামী বলল, বিরক্ত করো না তো, আমার মা বোন ভাই সবাই রেডি হয়ে বসে আছে, তুমি কেন রেডি হচ্ছ না? আমি তখন বললাম, আমি সত্যি করে বলছি, আমার রেডি হওয়ার মতো কোনো জামা কাপড় নেই। তখন আমার স্বামী রেগে গিয়ে বলল, কি বলো? আমি তোমার ড্রেস বানানোর জন্য কত করে টাকা পাঠাই, গত মাসেও তো তোমার স্বর্ণ কিনানোর জন্য 2 লাখ টাকা পাঠিয়েছি। আমি আমার স্বামীকে বললাম, আপনি কোথায় দেন, কার কাছে দেন? কই, আমি তো প্রতি মাসে ড্রেস বানানোর জন্য, স্বর্ণ কিনানোর জন্য কোনো টাকা পাইনি। বছরে আমাকে একটা জামা দেওয়া হয়, তাও আপনার মায়ের পছন্দে। আমি কখনো কেনাকাটা করি না, আমি কোনোদিন মার্কেটেও যাই না, এটা আপনি খুব ভালো করেই জানেন। তখন আমার স্বামী বলল, তুমি মার্কেটে না গেলে কি হয়েছে, আমার মা বোন তো যাই, তারা তো তোমার জন্য কিনে নিয়ে আসে। তখন আমি বললাম, আপনি আপনার মাকেই জিজ্ঞেস করেন, আমাকে কখন সে ড্রেস বানিয়ে দিয়েছে, কখন সে স্বর্ণ কিনে দিয়েছে। আর আমি তো গত 7 বছর আমার বাবার বাড়িও যাইনি যে আমি একা একা কিনে নিয়ে আসবো। আপনি আমাকে নিষেধ করে দিয়েছেন যাতে বাবার বাড়ি না যাই, তো আমি কিভাবে একা একা কেনাকাটি করলাম? আপনার মা বোন আমাকে এতদিন যেটা কিনে দিয়েছে আমি সেটাই পরেছি, বোরকা ব্যতীত বাইরে যাওয়ার মতো কোনো ড্রেস আমার কাছে নেই। আপনি চাইলে আমি আপনার সাথে বোরকা পরে বাইরে যেতে পারি। সে তখন রেগে গিয়ে তার মা আর বোনকে ডাক দিল। মাকে বলল, মা কি ব্যাপার, আমি যে প্রতি মাসে ওর জামা কেনার জন্য টাকা পাঠাই, গত মাসেও তো 2 লাখ টাকা পাঠিয়েছি ওর স্বর্ণ কেনার জন্য, তাহলে সেগুলো কোথায়? তুমি আমার বউকে সেই ড্রেসগুলো কিনে দাও নেই কেন, বা স্বর্ণই বা বাড়িয়ে দাও নেই কেন? আমার শাশুড়ি বলল, বাবা আমি তো সত্যি ওর কাছে টাকা দিয়েছি। আমি তখন বললাম, কবে টাকা দিয়েছেন আমার কাছে মা?
আপনি সত্যি করেই বলেন, কবে টাকা দিয়েছেন আমাকে ড্রেস কেনার জন্য? আমার শাশুড়ি বলল, প্রত্যেকটা রমজানের ঈদে তোর বউকে অনেক দামি দামি ড্রেস দেওয়া হয়। তখন আমার স্বামীকে প্রত্যেকটা রমজানের ঈদের ড্রেসগুলো বের করে দেখিয়েছি। এখন আমি আমার স্বামীকে বলি, এই দেখেন প্রত্যেকটা রমজানের ঈদের অনেক দামি দামি ড্রেস, যেগুলো এখন আমি বাসায় পরি। বাইরে পরার মতো কোনো ড্রেস কখনোই তারা কিনে দেয়নি। বাসায় যে ড্রেসগুলো পরা হয় সেগুলোই আমাকে কিনে দেওয়া হয়। তখন আমার স্বামী আমাকে বলল, আমি তো তোমাকে বিয়ের সময় কতগুলো গয়না কিনে দিয়েছি, আর বাহির থেকেও তো কতগুলো গয়না কিনে পাঠিয়েছি, তাহলে ওগুলা কোথায়? তখন আমার ননদ এসে বলল, ভাইয়া ওগুলা ভাবিকে দেওয়া হয়নি, ওগুলো তুলে রাখা হয়েছে মায়ের আলমারিতে আমার বিয়ের জন্য। তখন আমি পুরোই অবাক হয়ে গিয়েছি, কারণ আমার শাশুড়ি এগুলো আমার থেকে গোপন করেছে। তখন আমার দেবর এসে বলে, ভাইয়া আপনি একদমই ভাবির কথা বিশ্বাস করবেন না, উনি অযথাই টাকা নষ্ট করে, সংসারে কোনো কাজকর্মই মন দিয়ে করে না। আমি আমার দেবরকে বললাম, তুমি কিভাবে পারলে এত বড় মিথ্যে কথা বলতে? আমি তো সবসময় তোমাকে ছোট ভাইয়ের মতো দেখেছি, তুমি, তোমার বোন, তোমার মা মিলে সবসময় আমাকে অত্যাচার করো। তো আমার স্বামীর সাথে ঠিকমতো কথাও বলতে দাও না, আমার যে একটা সন্তান আছে, সন্তানকেও তো ঠিকমতো খেতে দাও না। তখন আমার স্বামীকে আমি বললাম, তুমি তখন জিজ্ঞেস করেছিলে না যে আমার মন খারাপ? আসলে আমার শরীর মন দুটোটাই। কিছুদিন আগে তোমার ভাই আমাকে মেরেছে, আমার গায়ে হাত তুলেছে, তোমার বোন আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। শুধু তোমার দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধরে ছিলাম। তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছিল আর বলতেছিল যে আমি আমার যৌবনের অর্ধেকটা সময় প্রবাসে পার করেছি শুধুমাত্র তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। সেই তোমরা আমার বউ বাচ্চাকে একটু দেখে রাখতে পারলে না? মা, কিভাবে পারলে আমার বউ বাচ্চার সাথে এভাবে অন্যায় করতে? এ আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করছে, সেও কান্না করছে, আমিও কান্না করছি, সাথে আমাদের ছোট্ট বাচ্চাটাও কান্না করছে। আমার দেবর, ননদ, শাশুড়ি সবাই আমার স্বামীর কাছ থেকে ক্ষমা চাচ্ছে। তখন আমার স্বামী বলল, আজকের পর থেকে যদি শুনি আমার বউ বাচ্চার ওপর তোমাদের কোনো কুনজর পড়ছে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভাই হিসাবে আমার তোমাকে যতটুকু দেওয়ার ততটুকুই দিব, ভাই হিসাবে যতটুকু করার ততটুকুই করব, কিন্তু আজকের পর থেকে আমার বউ একবেলাও তোমাদের রান্না করে খাওয়াবে না। আজকে থেকে আমার বউ আলাদা থাকবে, তোমরাও আলাদা থাকবে।